হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম মাই চ্যানেল। আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং আমিও ভালো আছি। তো বরাবরের মতন আমি আজও আপনাদের মাঝে আরেকটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি। তবে আজ আমি আপনাদের মাঝে যে বিষয়টি শেয়ার করব, আসলে রোমানের একটি কালচার এবং একটি শোক দিবস কীভাবে পালন করে মানুষ মৃত্যুর পরে, সেই দৃশ্যটি দেখাবো এই ভিডিওতে। সো দেখতে থাকুন আমার এই ভিডিওটি এবং এর সাথে যুক্ত থাকুন। সো ইউরোপে এই রোমানের মাটিতে কীভাবে এই একটি শোক দিবস অথবা মৃত্যুবার্ষিকী পালন করে, তা আমি আজ এই ভিডিওতে আপনাদেরকে দেখাচ্ছি। সো বাংলাদেশে কোনো লোক মারা গেলে যেমন আমাদের শ্রদ্ধা নিবেদনের জন্য বিভিন্ন রকমের আয়োজন করা হয়, অথবা 2 সপ্তাহ পরে অথবা 1 মাস পরে যে আয়োজন করা হয়, সেম রোমানিতে এই ধরনের একটি অনুষ্ঠান করা হয়। আজকে যে অনুষ্ঠানটা দেখছেন যদিও ছোট, মাত্র 35 জনের একটা রিজার্ভেশন। আমি আপনাদেরকে একটু একটু করে দেখাচ্ছি। দেখেন, এদের শ্রদ্ধা নিবেদনের জন্য প্রত্যেকটার স্কাউন্ট এখানে রয়েছে রুটি, 1 পাউন্ড হিসাবে রুটি রয়েছে, তার সাথে কিছু পাস্তা আছে। পাস্তাটা হচ্ছে যে কিসমিসের মতন মিক্স করা, প্লাস হচ্ছে ক্যান্ডি। এরা ইন্ডিভিজুয়ালভাবেই একটা প্যাকেট করা থাকে। আমি প্যাকেটে একটু দেখাচ্ছি। এটা হচ্ছে প্যাকেট, এটার ভিতরে রুটি, ক্যান্ডেল আছে, আবার পাস্তা আছে। প্লাস হচ্ছে এখানে আমাদের বাংলাদেশে তো কোনো ওয়াইন টোয়াইন খায় বলতে, আমাদের বাংলাদেশে তো ওয়াইন টোয়াইন বা এরকম কোনো জাতীয় ড্রিঙ্কস করে না, কিন্তু এখানে দেখেন তাদের ট্রেডিশনাল যে সাদাটা দেখতেছেন, এটা হচ্ছে যে পালিঙ্কা বা তুইকা বলে। জুস আছে, তারপর হচ্ছে যে আর একটা হচ্ছে আপা প্লাট হচ্ছে প্লেন ওয়াটার। এই প্লেন ওয়াটার হচ্ছে যে আরেক ধরনের, মানে প্লেন, কোনো কার্বো গ্যাস যুক্ত কোনো পানি না, এটা আরেক ধরনের পানি আছে, ওটা হচ্ছে যে আপা মিনারেল, যেটা কার্বন অক্সাইডের মধ্যে একটা জাহাজ, যা স্পার্কলিং ওয়াটার বলে। তো এখানে অলিভ অয়েল রয়েছে, কারণ ভিনেগার আছে, সারে আছে। তো তো এইসব সাধারণত এখানে 2টা কস্ট ইন্ডিভিজুয়ালভাবে প্রদান করা হবে। প্রথম হচ্ছে স্যুপ, এবং এই স্যুপটা হচ্ছে তার ট্র্যাডিশনাল যে স্যুপ রয়েছে চিকেনের সাথে, যে ট্রিপল স্যুপ, যেটাকে বলে চরবা রেদো সানা, এবং আদ দিয়ে, মানে কি মরিচে থাকবে, বড় মরিচ, প্লাস হচ্ছে যে স্ম্যান্তানা থাকবে, একটা ধরনের সস থাকবে, এবং তাদের সাথে যে সেট আপ দিয়েছে দেখেন, লিঙ্গুর, চামচ আছে, ফক আছে, নাইফ আছে, এটা হচ্ছে ফেলুদুয়ের জন্য। তো এইখানে এভাবে তারা সেট আপ দিয়ে থাকে। এখানে কোনো মানুষ যদি মৃত্যুবরণ করে এবং মৃত্যুবরণ উদযাপন হিসাবে তারা এরকম সেট আপ দিয়ে থাকে। তো আজকের বিষয়টা হচ্ছে ছোটো, তাই বেশি একটা নাই, মাত্র 35 জন এবং লং টার্ম। তো এখানে যখন প্রিন্স আসবে, এদের এদের ধর্মীয়ভাবে একজন প্রিন্স আছে, আর সেটা হচ্ছে যে কালো পোশাক পরা থাকে, যেমন আমাদের হিন্দু সম্প্রদায়ের ব্রাহ্মণ বলেন এবং মুসলমান সম্প্রদায়ের যে হুজুর থাকে, এই ধরনের লোক থাকে, তারা সাধারণত এখানে নিমন্ত্রণ করে। নিমন্ত্রণের জন্যই তারা এখানে সব ফ্রি খাবার, এবং ওই ব্যক্তির পক্ষে থেকে তারা ডোনেশন দিয়ে থাকে, কিন্তু পে তো করতেই হবে। তো এটা সাধারণত তারা কালচার, এই কালচারটা কখনো ভোলে না। এবং প্রত্যেকটা দেশে যেমন কালচার রয়েছে, আমাদের দেশেও কালচার আছে, যার যার কালচার তার কাছে সবচেয়ে প্রিয়। তো এখানে এটা কমপক্ষে তারা 2 থেকে 3 ঘন্টা, ইভেন আছে 4 ঘন্টা তারা এক্সপ্লেন করবে, কথাবার্তা বলবে, ড্রিঙ্কস করবে, তারপর হচ্ছে যে খাবার শেষ হওয়ার পরে অনেকক্ষণ বসে থাকবে, অনেক গল্প টল্প করবে। তো একদিনও আমি দেখলাম না যে তারা এই অনুষ্ঠানের সময় তারা কান্নাকাটি করলো। তো আমি এটাই দেখাচ্ছি, এটাই হচ্ছে তাদের একটি ঐতিহ্যবাহী বা শোক দিবস হিসাবে পালন করে। তো আজকে এখানে ড্রিঙ্কসগুলো অনেক কম আছে, অনেক সময় ওয়াইন দেওয়া, রেড ওয়াইন, হোয়াইট ওয়াইন, তারপর হচ্ছে যে বিন, পালিঙ্কা, তুইকা অনেক ভরে থাকে। কিন্তু গত সপ্তাহে অনেক বড় একটা অনুষ্ঠান হয়েছিল, প্রায় 55 জন এবং 5টা টেবিল, 10 জন করে। তো এখানে অনেক ছিল, জুস ছিল, কোলা ছিল, অনেক কোকোকোলা মানে যেটা বলে। তো এইভাবেই আমি দেখালাম আপনাদের একটা ট্রেডিশনাল বলতে, যে একটা শোক দিবস পালন করে কীভাবে, এটা আমি দেখালাম। জানি না আপনাদের কাছে কেমন লাগতেছে ভিডিওটি। সো আজকে ছোটো একটা ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে দেখানোর জন্য চেষ্টা করলাম। তো জানি না আপনাদের কাছে কেমন লাগছে এই ভিডিওটি। তো অবশ্যই আপনাদের কমেন্ট ও মতামত জানাবেন।
তাছাড়া আপনাদের কাছে আরেকটি রিকোয়েস্ট বা অনুরোধ করতে যাচ্ছি, আর সেটি হচ্ছে যে যদি আপনি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার এই ভিডিওটি একটি কমেন্ট করবেন ও সাবস্ক্রাইব করবেন।